এই পৃথিবীর রূপে যে কত রং ছড়ানো আছে আপনি ভাবলে অবাক হবেন। দেখুন, এখানে নদী আছে, এখানে মাঠ আছে, নোনা হাওয়া আছে, আর এই সুন্দর প্রকৃতি যদি আপনার ক্লান্ত মন কখনো বিশ্রাম নিতে চায় তো এই অচেনা শান্তির কাছে আপনি আসতে পারেন। যেমন আজকে আমরা এসেছি, আমি আর স্যার চলে এসেছি এই একেবারে নিস্তব্ধ নিঝুম একটা জায়গায়। আপনি দেখুন, যতটা দূর আপনার নজর মানে আপনার চোখ যাবে, মানে বিস্তৃত ময়দান অপেক্ষা করছে একটা শান্তির স্টোরেজ নিয়ে। আপনি যত চান এখান থেকে কালেক্ট করতে পারেন। আর দেখতে দেখতে যে জায়গাটা চলে এসেছি আমি, যদি আপনি মানে যারা গ্রামের, যারা নদীমাতৃক এলাকার মানুষ, তাদের কাছে খুব পরিচিত একটা জায়গা, খুব চেনা পরিচিত জায়গা। সেই জায়গাটা হচ্ছে স্যাকো, যেটা হাওড়া ব্রিজের আমরা বলি, যেটা হাওড়া ব্রিজ যেটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে যায় সেটাকে আমরা ব্রিজ বলি। আর যেটা এই নদীর যে শাখার উপর দিয়ে গ্রামের মানুষ চলাচল করে সেটাকে বলে স্যাকো, বাঁশের স্যাকো বা সেতু। তো সেই রকম একটা জায়গায় যাচ্ছি। আপনারা দেখুন, এই দেখেন, এটা সত্যিই খুব জরাজীর্ণ। আর আমার স্যার অলরেডি এই অ্যাডভেঞ্চারের একবার মূল কেন্দ্রে দাঁড়িয়ে সে অপেক্ষা করছে এবং তার এই সৌন্দর্যের মজা নিচ্ছে। স্যার মাইনা, তুমি এসো না, আমি কেওড়া ফল দেখতে এসেছিলাম, ঠিক আছে। এনিওয়ে, দিস ইজ কোয়াইট রিস্কি, যার দুটো অলরেডি পিলার্স গন। মানে তুমি প্লিজ এসো না, ইউ আর অলমোস্ট 70 আর আমার 68, বুঝেছো? তো এটা লোড নিতে পারবে কিনা ডাউটফুল আছে। যে সুন্দরভাবে এটা বানিয়েছে, যার ইচ্ছা, তার ইচ্ছাটা যেন কোনো রকম অসম্পূর্ণ না থাকে, কেননা খুব রিস্কি ওই জায়গাটা ভাঁজ। প্লিজ এসো না। তো আমার স্যার অ্যাডভেঞ্চার টাইপের, সে একটা সাহস নিচ্ছে, বাট কোথাও গিয়ে যেন এটা একটু সাহস নেওয়ার কিছু কনফিডেন্স না। লো হচ্ছে। আর একটা আমি কনফিডেন্স লোয়ের কোনো ব্যাপার না, আমি পড়ে যাব, আমার কোনো প্রবলেম নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। কিন্তু যে কষ্ট করে এই জিনিসটা বানিয়েছে তার জিনিসটা যদি ক্ষতি হয়ে যায়, এটা একটা ব্যাপার। দিস ইজ অলওয়েজ অল টুগেদার ক্লোজ টু নেচার। একদম যে সুন্দরবনের মানে ডিপ ডেন্স ফরেস্টে তুমি যদি যাও, ঠিক এই ভিউটাই পাবে। এবং এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে একটা গাছের শিকড়। পৃথিবী চাইলে, মানে প্রকৃতি চাইলে তার সমস্ত ধূলিকণা নিয়ে ধুয়ে সমুদ্রে চলে যেতে পারতো, বাট এই রুটসটা, গাছের রুটস, প্লান্টস রুটসটা এতটা স্ট্রং যে কোনো চান্স নেই। আমি অলমোস্ট প্রতি বছরই এখানে আসি এবং এই জায়গাটা এতটা সুন্দর, এবং উই ক্যান ডেফিনেটলি গেট সেন্স অফ দ্যাট বিউটি। এবং অলওয়েজ মানে একটা খুব শান্তির জায়গা। আপনি কোনো সময় মানে ইফ ইউ ফিল গুড, এবং সেই যদি তোমার মধ্যে ভয়টা না থাকে, কোনো চাঁদনি রাতে এখানে এসে পাটা ঝুলিয়ে বসে থাকবে অ্যান্ড দ্যাট সুদিং বিউটি। এদিকে দুই দিকে জলকর আর মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ, এবং যেটা কিনা আরও খুব মজার হবে, যেটা খুব ভেঙে পড়লে খুব ভালো লাগে। তো সত্যি একটা অ্যাডভেঞ্চার জায়গা। আর এখানে আরেকটা টাইম জিনিস, স্পেন্ড করা যেতেই পারে। ইউ ক্যান সিট ইট প্রপারলি আর बैठो আর আরাম সে মজা লো, দেখো। আর আরেকটা জিনিস যেটা আপনাকে দেখাচ্ছি, এই যে আমার পিছনে গাছটা দেখছেন না, এই যে গাছগুলো, এই গাছটা কিন্তু একটা পরিচিত নাম আছে, সে নাম হচ্ছে কেওড়া। চাপা কেওড়া। আচ্ছা। তো চাপা কেওড়া ওটাও দেখাবো, আর এই চাপা কেওড়ার যে ফুল মানে ফ্লাওয়ার ওটাও দেখাচ্ছি। এই দেখুন, একদম যেন আপনার জন্য ফুটেছে। সুন্দর প্রকৃতি, নিজস্বতা, মানে প্রকৃতির নিজস্বতা যদি আপনি খুব কাছ থেকে দেখতে পান। আর দেখুন, এই যে মাছি এখানে যে আছে ভ্রমর, ও কিন্তু সেই জিনিসটা ওখান থেকে কালেক্ট করছে, সেই হানিটা। তো জাস্ট লাইক দ্যাট অসম। আর একটা কথায় আছে না, যে আপনি যেটা ভাববেন, যেটা চাইবেন, তার 100% না পেলেও কিছুটা পাবেন। তো আমি আর আমার এই স্যার, আমাদের স্যারের প্রফেশনালের বাইরে স্যারের একটা হবি আছে, যেটা যেটা স্যারকে খুব আকৃষ্ট করে, যেটা স্যারকে খুব কাছে টানে, সেটা হচ্ছে এই সুন্দর প্রকৃতি। আমি স্যারের সঙ্গে দীর্ঘ এই 4 বছর আছি। তো আমি যেটা সবথেকে লক্ষ্য করি স্যারের ভিতরে যে জিনিসটা, উনি এই নির্জনতাকে খুব পছন্দ করেন। উনি এই প্রাকৃতিকের মাঝখানে বসে নিজেকে হারিয়ে ফেলতে খুব পছন্দ করেন। এবং যেটা সবথেকে হারিয়ে মোস্ট, ফেলার কিছু না, খুঁজে পাওয়া। এবং যেটা মোস্ট উনি বলে দিয়েছেন, ওনার একটা মানে বিরাট বড় ড্রিম, সেটা হচ্ছে উনি পূর্ণিমার রাতে এই জায়গায় বসে এই অ্যাডভান্সটা নিতে চান, এই মানে এই অ্যাডভেঞ্চারটা নিতে চান। আপনি বুঝতে পারছেন কতটা শখের মানুষ, কতটা মানে প্রকৃতিপ্রেমী মানুষ। তো যাই হোক,
এই সেই জায়গা। আর আমি আমার স্যারকে বলবো ওখান থেকে আসতে, আর আমি ওটাও আপনাকে দেখাবো। দিস ইজ কোয়াইট রিস্কি। আপনি এখানে চলে আসুন, তারপর আমি একটু ওই পারে যাবো একা একা। না না, ইউ শুড হ্যাভ, আই শুড গিভ ইউ এ চান্স টু এনজয়, বাট সাবধান, এর ওনার এখানে নেই, আগে সবসময় থাকতো, এখন মনে হচ্ছে মাছ টাছগুলো কমে গেছে বলে দে আর নট হেয়ার, বাট ঠিক আছে, যাও একবার ঘুরে আসো। তো স্যার ওটা পার করেছে, এটা বলা বলা যায় যে একটা অ্যাসিড টেস্ট, বাট আই এম জাস্ট কুল, কারণ আমি এই পরিবেশটাকে খুব বেশি মানে রিস্ক জোন মনে করি না। আমি জাস্ট খুব, কিন্তু দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, খুব কমফোর্ট, কিন্তু খুব কমফোর্ট, কিন্তু আমি একটু এদিক ওদিক হচ্ছে ব্যালেন্স, বাট আই এম কুল, কোনো সমস্যা নেই। আর এই যে জায়গাটা দেখুন, এই যে জায়গাটা দেখুন, একদম কাছ থেকে আপনাকে দেখাচ্ছি জায়গাটা দেখুন। ও স্যার, আপনি এই সাইডে আসতে পারেন, এই সাইডে, দিস সাইড ইজ দ্য মোস্ট বিউটিফুল। আমাদের আর্লি মর্নিংয়ে আসা উচিত ছিল। স্যার ওই কথায় আছে মানিকের খানিক ভালো, পুরো মানিক না পেলেও খানিকটা তো পেলাম। আরে আপনি ভাবুন, আপনি কোনো একটা বড় হিলসের উপরে নেই, আপনি একটা যার উপরে যাচ্ছেন, পড়ে গেলে আপনি ওখানে সুইমিং আমি করতে তোমাকে পারেন। একটা কথা বলি, দিস ইজ অল সামথিং কল, মানে আমাদের বডিতে প্রচুর ইলেকট্রন আছে, বুঝেছো, উই মুভ, তো যেমন আমাদের এক্সাইটমেন্টস হয়, তো যত ইলেকট্রনসগুলো এক্সট্রা এনার্জিগুলোকে রিডিউস করতে হয়, বুঝেছো, না হলে অনেক কিছু পাগলামি শুরু হয়ে যাবে, মানে আমাদের ব্রেন ব্যালেন্স থাকবে না। তো এখানে কি হয়, এই যে কারেন্ট দেখলে বা এই ধরনের এক্সেসিভ জিনিসগুলো করলে আমাদের এনার্জি যত আমরা ওয়েস্ট করবো, তো আমাদের ইলেকট্রনসগুলোকে রিডিউস করা যায়, যার ফলে আমরা আরও বেশি শান্তিতে মানে কুল থাকতে পারবো। তো দিস ইজ এ ভেরি গুড প্লেস, এই রিস্ক জোন থেকে যাচ্ছি। হ্যাঁ, আসছেন মিস্টার অ্যাকাউন্টেন্ট, ওনাকে অফিস থেকে একবার কলকাতার সেই 6তলা অফিস থেকে টেনে নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে নিয়ে এসে এই প্রকৃতির মজা দেখানো, এটা আপনি আমার পাগলামি বলতে পারেন, আমার আদিক্ষেতা বলতে পারেন। ইট ইজ ইন মি অ্যাকচুয়ালি, ওটা কোনো চাপ নেই, আমার তো খুব ভালো লাগে। দেখুন, এই যে গভীর অরণ্য বলে দেখে শুনেছেন তো, আমি শুনেছি, গভীর অরণ্যের মধ্যে পৌঁছানোর সাহস আমার নেই। পৌঁছানো হয়তো যেতে পারে, ইটস পসিবল, বাট আমি নেবো না, কারণ আমার একটা ফ্যামিলি আছে, একটা লাইবিলিটি আছে, তো চলো ওই প্যাক আপ। আর জাস্ট হচ্ছে দেখাচ্ছি, এই এই যে দেখুন, এই গভীর অরণ্যের মধ্যে যে এই যে যে গভীর অরণ্য যে ভাষাটা, তার যে বাস্তব রূপটা জাস্ট আমি দেখাবার চেষ্টা করছি, দেখেন এটা। তো যাই হোক, আজকের আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। আমার বাড়ির পাশে, আমার বাড়ির পিছনের গ্রামে এই জিনিসটা আছে। যারা আমার এলাকার লোক দেখছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা কোন জায়গায়। তো যারা দেখছেন তাদেরকে আমি বলি যে আপনারা একটু মেনশন করবেন, কারণ আমার অন্যদিকে যারা আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আরও যারা যেখানে আছে, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, তারপর হচ্ছে দার্জিলিং, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, এদিকে যারা অনেক আছে, তাদের কাছে এটা অজানা। তো কমেন্টের মাধ্যমে আপনারা যদি, আমি একটা জিনিস বলি মাইনর, মানে তুমি যে জিনিসটা বলছো এনজয় করার ব্যাপারটা না আর মানুষের মধ্যে নেই। মানে একটা জিনিস হচ্ছে তোমার নিজের জন্য সময় দেওয়া, তোমার পরিবারের জন্য সময় দেওয়া, সেই ব্যাপারটাগুলো আজকাল মানুষ, মানে প্রত্যেকটা মানুষ এতটা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে আছে, হয় তার অনেক বেশি পাওয়ার ইচ্ছা বা অনেক বেশি মানে মানে হারানোর যন্ত্রণা, তো এই দুটো বেশি থাকে। আমি যেটাকে খুব সহজে বলি যে কিছু মানুষের লোভ বেড়ে গেছে আর কিছু মানুষের ক্ষোভ বেড়ে গেছে। তো তার জন্য কী হয়েছে, একটা মানুষের এতটা অ্যাংজাইটির মধ্যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড চলে এসছে মানুষের মধ্যে, যে সৌন্দর্য উপভোগ করা বা কিছু নিজেকে একটু ব্যালেন্স করা, আমি তোমাকে যেটা বললাম যে আজকাল প্রত্যেকটা মানুষ কিছু না ব্যালেন্স হারিয়ে ফেলেছে, মানে ডিসব্যালেন্স হারিয়ে ফেলেছে। যদি তাদের কাছে সময় থাকতো এই ধরনের টাইম, এই যে একটা ছোট বোট আছে তো বোটিং করতো বা কিছু প্রকৃতির সঙ্গে সময় দিত, তাদের এই লাইফগুলোকে অনেকটা ব্যালেন্স করার জন্য কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেরকম বলে না, মানে স্কুলে শিখিয়েছে একটু পড়াশোনার সাথে সাথে ছবি আঁকা, ক্যারাটে শেখা, যোগ ব্যায়াম করা। তো আজকাল মানুষ যারা বিজনেসম্যান আছে, বিজনেস তো ব্যস্ত, মানে বিজি শব্দটা থেকেই বিজনেস কথাটা এসছে। তো আমার মনে হয় তাদের ব্যস্ত জীবন থেকে কিছুটা বেরিয়ে অ্যাটলিস্ট তাদের সময় দেওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। 10 মিনিট হয়ে গেছে, আর লম্বা করলাম না। আপনারা জাস্ট দেখবেন, এনজয় করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনাদের একটা মতামত
রেখে যাবেন। মানে আর যদি ফিল ফ্রি টু গিভ ফিডব্যাক। আর যে জিনিসটা হচ্ছে মাইনুরকে তো ডেফিনেটলি ফলো করা উচিত। আর অ্যাট দ্য সেম টাইম আমি তো একজন মানে আমার সম্বন্ধে সবসময় আমি ফিনান্স ছাড়া কিছু ভাবতেই পারি না কোনো কিছুর মধ্যে। এমন সময় মনে হয় এই গাছটা দেখে মনে হয় লাইক ইটস এ মানে ইকোনমিক্যাল ট্রি, বিকজ এই যে কেওড়া গাছ থেকে আজকে সারা মানে বিশ্বে যে বিরিয়ানি বা ওই ধরনের কিছু খাবার দাবার, তো এই কেওড়া ফলটা মানে মেইনলি সুন্দরবনে পাওয়া যায়। তো ভাবো এর কতটা ভ্যালুয়েশনস আছে। তো আর চাইলে যদি আপনারা মনে করেন যে আপনাদের অনুভূতির সঙ্গে যদি মিলে যায় বা ছুঁয়ে যায়, তো প্লিজ একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। সঙ্গে থাকুন এবং চেষ্টা করছি আগামী দিনে বাড়ির পাশে কাছে দূরে সব জায়গায় গিয়ে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এবং আপনাদের সঙ্গে শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ।